আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস সেশন হবে। সেটা হচ্ছে গেট দিয়ে। গেটের ক্লাস মোটামুটি খুবই মজাদার। এই টপিকটা আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা দেখতে লজিক গেট। আজকে টপিকের নাম হচ্ছে লজিক গেট। আচ্ছা, লজিক গেট কি? লজিক গেট হচ্ছে আপনাদের লজিক গেটের যে সার্কিটের যে ধরন সেটা এই সার্কিটগুলো দিয়ে কিন্তু কাজ হয় মোটামুটি 14টা পিন থাকে। 14টা পিন কেই সিনক্রোনাইজ হিসেবে কাজ করে আমাদের হচ্ছে কাজ করতে হয় আর কি, দেখা লাগে। তো সেইটার এই গেটগুলো হচ্ছে কয়েকটা গেটের প্রকারভেদ। সেটা হচ্ছে মৌলিক গেট আর হচ্ছে একটা যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে কি কি? মৌলিক গেট হচ্ছে যেটা যে তিনটা গেট দেখলেন, সিম্পল অর গেট, ন্যান্ড গেট, অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট। ঠিক আছে, এই তিনটা তো গেট চিনেনি। এখন যৌগিক গেট হচ্ছে এই তিনটা গেটকেই কম্বাইন করে মোটামুটি হচ্ছে আরো চারটা গেট বানানো যায়। অ্যান্ড, নর, এক্সর আর এক্স নট। এখান থেকে আরো দুইটা হচ্ছে বের করা যায়, সেটা হচ্ছে পরবর্তীতে দেখা হবে। মূলত মৌলিক গেট হচ্ছে গেট হচ্ছে লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর যৌগিক গেট। মৌলিক গেটের মধ্যে মৌলিক তিনটা থাকে, এই তিনটাকে আবার হচ্ছে তিনটা থেকে আবার যৌগিক ভাবে মানে একটা যুক্ত, একটার সাথে একটা যুক্ত করে তখন যৌগিক গেট তৈরি করা হয়। যেমন ন্যান গেট, অ্যান্ড গেটের সাথে কি একটা অর গেট যুক্ত থাকে। নর গেট হচ্ছে ঠিক তেমনই। এরকমই হচ্ছে অর, অ্যান্ড কিংবা নট গেট দিয়ে এই গেট তৈরি করা হয়। আবার হচ্ছে এক্সর গেটের সাথে এই যে এক্সর গেটের সাথে এক্স নর, মানে হচ্ছে এই অর এই এক্সর গেটকে আবার হচ্ছে নট গেটের সাথে যুক্ত করলেই তৈরি হয় এক্স নট গেট। ঠিক আছে, এখন আমরা দেখি গেটটা কেমন, সেটা হচ্ছে কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তাহলে অর গেট যেহেতু সিম্পল আমরা দেখেছি এই তো পূর্বে, আমরা হচ্ছে এখানে একটা আর্টবোর্ড নিয়ে রাখি সবসময়। আচ্ছা, এবার ঠিক আছে। অর গেটটা হচ্ছে সবসময় বলেছি যে তার চিত্রটা হবে এরকম। ঠিক আছে, চিত্রটা হবে এরকম যে হচ্ছে এই কার্ভটা এই, আচ্ছা আর্ট করতে সমস্যা হচ্ছে আমাদের। এই কার্ভ থাকবে, এইটা হচ্ছে অর গেটের সিম্বল কিন্তু মূলত। আচ্ছা, অর গেটে কি থাকে? অর গেটে হচ্ছে ন্যূনতম হচ্ছে দুইটা ইনপুট থাকে, ইনপুট লাইন দুইটা থাকবে। ঠিক আছে, এই ইনপুট লাইন একটা, দুইটা, দুটো ইনপুট থাকবে। এক মানে এটা হচ্ছে অনেক সময় হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তার দুইটা থাকবে, তাহলে হচ্ছে ইনপুটের আমরা অনেক সময় দেখা যাচ্ছে একটা ইনপুট থেকে দুইটা বের করেছি, কিন্তু দুইটা বের করার কারণ কি? দুইটা বের করার কারণ হচ্ছে এই দুইটা থাকবেই। ঠিক আছে, অন্য সময় একটা সময় পাইলে আমরা সার্কিটটা হচ্ছে এই যে 8টা গেটের যে সার্কিট, এই সার্কিটে কিভাবে হচ্ছে গেটের কাজগুলো হয় সেটা হচ্ছে এক সময় দেখানো হবে, সমস্যা নাই। আমরা মূলত হচ্ছে এটা দেখি, যারা আগ্রহ আছেন তারা কমেন্টে জানাবেন। আচ্ছা, এই অর গেটের যে ফর্মুলা, যে হচ্ছে অর গেটটা এ প্লাস বি থাকে, এটা হচ্ছে প্লাসের চিহ্ন মানে হচ্ছে অর গেট নির্দেশ করে, এবং হচ্ছে এটা চিত্র অনুযায়ী এই কার্ভ, তাই না? মাঝে মধ্যে এটা হারিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেটের কি দুটো ইনপুট থাকবে, সেটা হচ্ছে এ প্লাস বি, এটা এইরকম আসবে। আচ্ছা, এটা আসবে কি? এখন আমি হচ্ছে অর গেটের জন্য একটা কি বলেছিলাম, আউটপুটটা হচ্ছে কখন কি হবে। অর গেটের হচ্ছে জন্য যে কোনো একটা সত্য, মানে হচ্ছে যে কোনো একটা যদি বড় থাকে, আহ, বড় বলেন বা সত্য বলেন, সেটা যেভাবে ইচ্ছা বলতে পারেন, কিন্তু হচ্ছে শর্ত হচ্ছে মনে রাখার কৌশলটা। এই যে ইনপুট যতগুলো ইনপুটই থাকুক না কেন, অর গেটের দ্বারা পাস যখন হবে তখন হচ্ছে সেইটা তখন আউটপুটটা ওই রকমটাই হবে। যখন এই যে এইটার যে আউটপুট, এখানে যদি হচ্ছে আপনার সাপোজ ধরা যায় এটাই দেওয়া যাক, এটা হচ্ছে 0 আর এটাকে দেওয়া হলো 1। এই 1 এটার হচ্ছে আউটপুট তখন কি হবে? এটা আউটপুট হবে তখন 1। ঠিক আছে, এই যে ফর্মুলাটা হচ্ছে লেখা হয় কি জন্য? এই লেখাটা হয় এই কারণে যে এইটা দেখে ইনপুট যে মানে কিভাবে বের হচ্ছে সেটা ফর্মুলা, কিন্তু এইটা হচ্ছে লেখার সাথে সাথে আমরা হচ্ছে সহজে বুঝে যাব যে এইখানে যদি হচ্ছে কোনো কিছু পরিবর্তন হয়, আমাদের যে সিগন্যালটা,
ইলেকট্রিক সিগন্যালটা যদি হচ্ছে যে কোনো সময় অফ বা কোনো সময় অন পাই, তখন হচ্ছে এই পাশে কি অংশটা হচ্ছে আসবে। যেমন আহ, অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হচ্ছে হয়তো যারা বিদ্যুৎ সম্পর্কে যেহেতু পড়াশোনা করছেন, সেহেতু এখানে বিদ্যুৎ সংযোগটা একটা বাল্ব জ্বালানোর জন্য দেখা যাচ্ছে একটা যেটা বিদ্যুৎ আছে সেটা দেওয়া হয়, এবং গ্রাউন্ড আর্থিং যেটাতে বিদ্যুৎ নাই সেটাও কিন্তু সংযোগ দেওয়া হয়। কি কারণে? কারণ হচ্ছে যখন ওইটা দেওয়া হয় তখনই সেটা হচ্ছে অন থাকে, অথবা যখন হচ্ছে শুধু সিঙ্গেল থাকে তখন হচ্ছে বিদ্যুৎ থাকে কিন্তু ওটা কার্যকরী হয় না, বাল্বটা জ্বলে না। তো ঠিক এই সূত্র দ্বারা হচ্ছে আমাদের কি বোঝায় যে আমাদের এই পাশে যদি ইনপুট আউটপুট যেটা থাকবে সেটার যেন যদি হচ্ছে কোনো জায়গাটা থেকে একটা অন পাই, তাহলে পুরোটাই অন থাকবে। তো এখানে হচ্ছে অন আছে। তো ঠিক আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা বুঝেন, সত্য সারণীতে হচ্ছে অর গেটের জন্য যে কোনো একটা সত্য মানে সেই আউটপুটটা সত্য হিসেবে গণনা হবে। ঠিক আছে, এখানে শুধু দুটো অসত্য, তাই দুটো শূন্য, তার জন্য এখানে শূন্য হয়েছে, তাছাড়া সব তো ওয়ান। এই যে এখানে হচ্ছে একটা আহ, চিত্র দিয়ে বুঝাইছে যে যখন সুইচ, যখন কোনো জায়গাতে হচ্ছে অন অফ রাখে, একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে সোর্স, এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে, এখানে যাওয়ার পরে হচ্ছে একটা এ দিয়ে ঢুকবে, একটা হচ্ছে বি দিয়ে। এখন এই বাল্বটা জ্বলবে কখন? যখন হচ্ছে যে কোনো একটা সত্য পাবে তখনই কিন্তু বাল্বটা জ্বলছে। এই যে এটা আউটপুট, এটা টেস্ট করার জন্য এটা কিন্তু একটা উদাহরণ, ভালো উদাহরণ এরকমটা। ঠিক আছে, দুটার সাথে কিন্তু সংযোগের জন্য। আচ্ছা, এবার এবার দেখেন এটা হচ্ছে অর গেটের হাতে তিনটা যখন ইনপুট হবে, এটা অনেক সময় ভয় পায় অনেকেই। তো সেই ক্ষেত্রে কি, এখানে ইনপুট যাই থাক আমাদের কি শর্ত ছিল? সহজ শর্ত ছিল হচ্ছে যে কোনো একটা যদি আমাদের পজিটিভ পাই তাহলে সেটা উত্তরটা পজিটিভ হবে। তাহলে এই উত্তরটা পজিটিভ, তাহলে এইসব কি সব পজিটিভ উত্তর। কেন? কারণ হচ্ছে যে কোনো একটা করে ইয়া পাইছে, কারণ সব ওয়ান অফ পাইতে পারে, আবার হচ্ছে একটা অন অফ পাইবে। তো এই চিত্রটা দেখেন, যদি দেখেন তাহলে আমি যদি বি কেও অন করি আবার হচ্ছে এ কেও অন করে রাখি, তখন কি, তখন আমাদের হচ্ছে এইটা এই এই পাশ দিয়ে এই পাশ দিয়ে লাইন যাচ্ছে, এই পাশ দিয়ে পেয়ে যাচ্ছে, আবার এই পাশ দিয়ে লাইন যাচ্ছে, দুটাই হচ্ছে কি পাচ্ছে। তো তিনটাও যখন থাকবে, এখানে যদি পাশাপাশি আরেকটা আরেকটা চিত্র দিয়ে আহ করেন, এখানে যদি হচ্ছে একটা কন্টাক্ট আমি হচ্ছে অলরেডি কানেকশন দিয়ে রাখছি, তো এটা কানেকশন আছে, এটাতে কানেকশন দিয়ে দিলেন, এটাতেও দিয়ে দিলেন, তিনটা দিলে কি সমস্যা আছে? একটা সোর্স থেকে তো পাচ্ছে। তো ঠিক অর গেটের কাজটা এরকমটাই হয়, যে কোনো একটা সত্য হলেই সেটা সত্য হিসেবে গণনা। বাট অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কি, অ্যান্ড গেটের হচ্ছে সবগুলো সত্য হইতে হবে, এটা হচ্ছে শর্ত। যেমন কেমন শর্ত? এই যে হচ্ছে সার্কিটটা তখন এরকম হয়ে যাবে, এই পাশ দিয়ে আসছে, এখানে সংযোগ পাইলো কিন্তু এখানে পাইলো না, লাইটটা জ্বলবে জ্বলবে না। মানে এইটা সত্য, এটাও সত্য হইতে হবে, তাহলে লাইটটা জ্বলবে। এখন এখানে যদি তিনটা ইনপুট থাকে, তো তিনটা ইনপুটের ক্ষেত্রে কি হবে? তিনটা ইনপুটের ক্ষেত্রে এখানে হচ্ছে পাশাপাশি এখানে আরেকটা, ধরেন এখানে একটা আছে, সেটা এখানে সংযোগ দেওয়া আছে, এই ধরেন সংযোগ দেওয়া নাই, এই দুটা সংযোগ দেওয়া নাই, এখানে শুধু একটা যে গেটটা আছে সেই গেটটা হচ্ছে আপনার সংযোগ দেওয়া আছে, তাহলে লাইট জ্বলবে না। এটাকেও সত্য হতে হবে, এটা সত্য আছেই, এবং হচ্ছে এটা সত্য হতে হবে, তবেই লাইট জ্বলবে। যেমন এই যে এটা তিনটা অন আছে, তাই এটা অন আছে। এটা হচ্ছে অ্যান্ড গেটের। আর নট গেটের কি, নট গেটের হচ্ছে একটা ইনপুট থাকে, সেটা হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত, জিরো থাকলে ওয়ান, এই যে বার মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই নেগেটিভের হচ্ছে নেগেটিভ যদি হয় তাহলে সেটা পজিটিভ হবে, তাহলে হচ্ছে এইটা থেকে জিরো, আর জিরো থাকলে ওয়ান, ঠিক এরকম। আচ্ছা, ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে এই যে হচ্ছে অ্যান্ড গেট আছে পুরোটা, এই পুরোটা অ্যান্ড গেটের সাথে একটা নট নট যুক্ত হয়েছে, যা পাবে আউটপুট সেই আউটপুট সেম থাকবে কিন্তু শুধু নেগেটিভ হিসেবে। যেমন হচ্ছে এইটারই বর্ধিত রূপ হচ্ছে এইটা, আসলে হচ্ছে এইটার পরে হচ্ছে এসে এখানে নট হয়ে চলে আসবে। তো এইটা হচ্ছে চিত্র হচ্ছে আঁকানো কেমন ঘিজিবিজি দেখা যাচ্ছে একটা নট গেট, এই জন্য হচ্ছে নট গেটের যে সিম্বল সেটা দিলেই হয়ে যায়, কারণ বের হয়ে সাথে এটা হবেই, তাই না?
এইটা। এখন এই যে হচ্ছে ন্যান্ড গেটটা হচ্ছে আউটপুটটা বোঝার জন্য কি করতে হবে, এক্সট্রা যে হচ্ছে অ্যান্ডের যে হচ্ছে আউটপুট, সেই আউটপুটটা আমরা যদি হচ্ছে বের করে নিই একবার, তাহলে সেখান থেকে আমাদের সরাসরি বিপরীতটা দিয়ে দিলেই কিন্তু ন্যান্ড গেটের আউটপুটটা পাওয়া যাবে। আচ্ছা, এখানেতে আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে কিনা, বুঝতে হচ্ছে সমস্যা হলে আমাকে একটু কমেন্টে হচ্ছে জানাই দিবেন। এটা হচ্ছে অ্যান্ড গেট থেকে কিন্তু ন্যান্ড গেট হইল। আবার নর গেটটা কি হবে, তাহলে অবশ্যই এনটাকে বাদ দিলে অর গেট, এই যে হচ্ছে এনটাকে বাদ দিলে হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সাথে নট, অ্যান্ড গেটের সাথে নট তাই ন্যান্ড, অর গেটের সাথে নট তাই নট। ঠিক তেমনি এখানে হচ্ছে যা পাচ্ছে সেটা হচ্ছে এই ফর্মুলার সাথে দেখেন মাথার উপর বার দিয়ে বোঝাচ্ছে এটা নট। এই যে এই যে প্রথমে হচ্ছে আমাদের মেন, তারপরে হচ্ছে এটা নট যুক্ত হয়ে নট গেট পেয়ে গেল। আচ্ছা, এখানে সারণীকেই ঠিক এটা বের করে নেবেন, তার সাথে বিপরীত, ব্যাস কাহিনী শেষ। নর। এইবার এক্সর, এক্সর গেটটা কেমন হয়, যে যেহেতু এই যে অর গেট দিয়ে কিন্তু এক্সরের হচ্ছে কাজ হয়, এক্সর হচ্ছে যোগ, কিন্তু এই যে তার সিম্বলটা মোটামুটি এই যে একটা যোগ, একটা যোগ চিহ্ন দিয়ে এটাকে গোল করে ঘিরে দিতে হবে, সেটা হচ্ছে এটা দিলেই বুঝে যাবে হচ্ছে সেটা কি এক্সরের হিসাব করবে। সেটা কিভাবে হিসাব করে, যে যখন দুইটা বস্তু কমন থাকবে, যখন দুইটা ইনপুট সেম সেম থাকবে, তখন সেটা হচ্ছে আউটপুট হবে লো। আর যখন হচ্ছে আউটপুট ভিন্ন হবে, একটা একটা ইনপুট গুলান হচ্ছে যখন ভিন্ন ভিন্ন হবে, একটা লো একটা হাই, তখন সেটা উত্তরটা হাই হবে। আমি ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কিন্তু হচ্ছে এটা বোঝাচ্ছি, একবার বলছি লো হাই, একবার বলছি হচ্ছে সত্য মিথ্যা, একবার বলছে জিরো আর ওয়ান, সবই কিন্তু সেম ক্যাটাগরিতে সেম যাচ্ছে, যেন হচ্ছে আপনারা ঘাবড়াই না যান নামগুলো শুনে পরে, এই জন্য আমি এখানে ইউজ করছি। তারপর হচ্ছে এটা কি ওয়ান পাচ্ছে, ওয়ান পাওয়ার পরে এখন এটা থেকে একটা সত্য সারণী দিয়েছে, যেটা যে এই ফর্মুলাটার উপর ভিত্তি করে সম্ভবত, ঠিক আছে। আচ্ছা, এ এই যে এবার এ থেকে এবার নিয়েছে, বি থেকে বি বার মানে নট নট করে রেখেছে। এখন দুটা যেহেতু অ্যান্ড গেট, এ বি দেখেন, এ বি এর মধ্যে, তাহলে এ হচ্ছে নটের ছিল, দেখেন এ হচ্ছে নটের, এই নট থেকে কানেকশন নিয়েছে, নট থেকে কানেকশন, আর বি হচ্ছে কোনো হচ্ছে নট না, সরাসরি কি এটা আসছে, এইটার সাথে হচ্ছে আবার যুক্ত হবে কোথায়, এইটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে একটা ধরেন আউটপুট নিল, কার সাথে অর্গেটের সাথে, যে অর্গেটের সাথে নিল, অর্গেটের সাথে নেওয়ার ফলে তখন এটা, তখন আরেকটা যেহেতু এই যে এ দেখেন, দেখতে হয়তো সমস্যা হতে পারে, এ কিন্তু হচ্ছে নটের সাথে যুক্ত নেই, এই যে সরাসরি এ ইনপুট নিল অ্যান্ড তারপর বি, নটের বি, নটের বি থেকে নিল, এখন আউটপুটটা এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এক্সোর যে হচ্ছে বিষয়বস্তু, এক্সোর যে হচ্ছে থিম, সেটা কিন্তু চিত্র কিন্তু আপনারা কখনোই, এই যে এখানে যে দেওয়া আছে এই কার্ভ, এই কার্ভের পরে কিন্তু আমাদের সংযোগ নাই। ঠিক আপনারা হচ্ছে চিত্র আঁকানোর সময় এইটা হচ্ছে মনে রাখবেন, যে এখানে যেন মাঝখানে কোনো দাগ না থাকে এই গেটের, এটা হচ্ছে মনে রাখতে হবে চিত্রের ক্ষেত্রে, নাহলে ভুল দেখাই দিবে। আচ্ছা, এবার হচ্ছে এক্স নট, এক্স নটটা কি, এক্স নটটা হচ্ছে এটাও অর গেটের সাথে, মানে হচ্ছে এটা এই যে এক্সর যে পাইলাম, এই যে এক্সর যে পাইলাম, এই এক্সরের সাথে হচ্ছে একটা নট যুক্ত হবে, এই যে এক্সর গেট, এটা এক্সর গেটের সাথে একটা নট যুক্ত হয়েছে, এই যে নট, তখনই কিন্তু আমাদের আউটপুট। তাহলে এক্সরের যে হচ্ছে আহ, ইয়ে ছিল যে দুইটা আমাদের কি কমন থাকলে হচ্ছে যেটা সেম সেম থাকবে তখন হচ্ছে আউটপুট জিরো আসবে। তো এটা আসছে এক্সর বের করার পরে এক্সরের বিপরীত কি, এক্স নট, এই যে এখান থেকে এটা জিরো আছে তাই ওয়ান হয়ে যায়, এটা ওয়ান আছে তাই জিরো জিরো, আর হচ্ছে জিরো আছে ওয়ান আছে।
আর এই সব হচ্ছে কিভাবে আসছে, এটা ডবল জিরো তাই জিরো, এখানে হচ্ছে জিরো ওয়ান ভিন্ন তাই হচ্ছে ওয়ান, এটাও ভিন্ন ওয়ান জিরো তাই হচ্ছে ওয়ান, আর এই দুটো মানে এটা, আর এখান থেকে এটা। ঠিক আছে, এখন আর এবার হচ্ছে মজার বিষয় সাজানোতে কি কিভাবে আসছে সেটা হচ্ছে আপনারা একটু গল্পটা পড়ে নেবেন। বিষয়বস্তুর তেমন না, এখানে আরেকটা মজার টপিক হচ্ছে কি, এইখানে একটা যে বিষয় বলে সেটা হচ্ছে ন্যান গেট দিয়ে অর গেট তৈরি। ন্যান গেট দিয়ে কি অর গেট তৈরি, কিভাবে তৈরি হচ্ছে এখন দেখেন। ন্যান যেহেতু বলেছে এই যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখেন এটাও কিন্তু ন্যান গেট, এটা ন্যান গেট, এটা ন্যান গেট। কারণ ন্যান গেট দিয়ে যে কোনো ভাবে আপনি একটা অর গেটের যে হচ্ছে আউটপুট, এই যে অর গেটের আউটপুটটা কি হয়, দুইটা হচ্ছে ইনপুট থাকবে এ বি, সেটাকে অর গেটে এ প্লাস বি হিসেবে আসবে। ঠিক আছে, এখন দেখেন এটা গেট কিভাবে তৈরি করেছে। এই যে NAND, যেহেতু একটা ন্যান্ড গেট হোক বা অ্যান্ড গেট হোক, সেই ন্যান্ড গেটের হচ্ছে দুটা ইনপুট লাগে। যেহেতু ন্যান্ড এই পুরোটাই যেহেতু ন্যান্ড, সেহেতু এই যে ফর্মুলা দিয়ে হচ্ছে বের করবে এইবার। আচ্ছা, বার দিচ্ছে প্রথমে, এই বারটা বের করা, এই বারটা নেওয়ার জন্য, বারটা নেওয়ার পরে আবার যখন হচ্ছে আবার অ্যান্ড গেটের নট দিবে, তখন কি যে সবগুলোর উপরে হচ্ছে বার আসবে, আর সবগুলোর যখন উপর বার আসবে তখন কিন্তু মূলত এই যে এ প্লাস বি পাবো আমরা, তাই না? দেখেন প্রথমে কিন্তু এটা হচ্ছে যেহেতু ন্যান্ড, মানে হচ্ছে অ্যান্ড গেট সরাসরি। আচ্ছা, আপনি মানে সহজভাবে একটা অ্যান্ড গেট চিন্তা করেন। ঠিক আছে, এই অ্যান্ড গেটই ধরেন, ন্যান্ডটা পরে বলতেছি। অ্যান্ড গেট যদি চিন্তা করেন তাহলে এখানে প্রথম আউটপুট কি আসতো, আসতো হচ্ছে এ ইন্টু, এখান থেকে যদি হচ্ছে আসতো তাহলে এ ইন্টু কি বি আসতো। আচ্ছা, এ ইন্টু বি যখন আসতো তখন এইটা যে হচ্ছে বার থাকছে, এই বারের হচ্ছে যে সূত্র, এই যেখানে যে সূত্র ছিল এই বার, এই যে হচ্ছে একসাথে যখন বার ছিল তখন কি ভিন্ন ভিন্ন আসছে না, এই যে অর গেটের হচ্ছে এই আসছে না প্লাস, এই যে হচ্ছে প্লাসটা নিয়ে আসার জন্য এই আউটপুটটা যখন পাইছে তখন হচ্ছে এটা অর গেটের মতনই ফলাফল দিচ্ছে। তাহলে এ কে নট করছে, এ থেকে সিম্পলে, সিম্পলে হচ্ছে দুটো ইনপুট নিয়েছে, নিয়ে হচ্ছে এখানে আউটপুট কি হচ্ছে নট যুক্ত হয়ে ইনটু এ, সিম্বল ছিল সেখানে নট যুক্ত হয়েছে, এখানে নট যুক্ত হয়েছে, দেখেন এটা নট হয়ে গেল। আর এইটা হচ্ছে যখন ডাবল এ থাকে এরকম, তখন কি একটা এ পাবো। আবার ঠিক তাই দুইটা ইনপুট সেম থাকলে সেটা বি পাবো। আচ্ছা, এখান থেকে যখন আবার এই আউটপুট বি তো পাচ্ছি, এ আর বি দুটো পাইলাম, এই দুটো যখন হচ্ছে এইটা নট আছেই আবার নট, তাহলে দেখেন এখানে কিন্তু নট আছেই, নট থাকার পরে আবার উপরে কি পুরোটা একটা নট আছে। দুটো নট যখন থাকলো তখন কি এই যে সূত্র যে এটা, এই সূত্রটা, এই সূত্রটা হইলো, এই সূত্রটা তখন এখানে প্রয়োগ হয়েছে। সিম্পল, প্রয়োগ হওয়ার পরে যখন হচ্ছে আমাদের কোনো কিছুর উপর ডাবল বার থাকে তখন কি ওটা হচ্ছে বার গুলো উঠে যায় না, উঠে যায় যায় অর গেটের যে আউটপুট সেটা। আবার অ্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি, অ্যান্ড গেট দিয়ে ও ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি। ন্যান্ড গেট দিয়ে যখন অ্যান্ড গেট তৈরি হবে মানে সরাসরি সিম্পল ইনপুট এ বি, এখান থেকে এবি নিল, আবার এখান থেকে আবার এবি নিল, দুইটাকে হচ্ছে এবি দিয়ে যত আবার নট করে বের করে তাহলে কি এ প্লাস বি মানে এ ইন্টু বি পাবে। এ ইন্টু বি পাওয়ার জন্য মূলত হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু কি এইটা, এই টার্গেট ভ্যালুটা বের করার জন্য আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে যে বের করার পরে আমাদের যেটা হবে সেইটাই হচ্ছে আমাদের ফর্মুলার উত্তর। এটা কি জন্য হচ্ছে যে রূপান্তর করে নাই এটার মতো, কারণ কি, কারণ হচ্ছে যখন আপনি আহ, এইটার আউটপুট নেবেন, ঠিক আছে না, প্রথমে হচ্ছে এটা দিলেন, দেওয়ার পরে হচ্ছে তার বিপরীত এটা, তার বিপরীত এটা, যখন বিপরীত গুলান দিবেন তখন ঘুরে ফিরে কিন্তু শুধু এটাই আসছে। এই যে এটা থেকে ডাবল পার এবি, আবার এইটা থেকে সিঙ্গেল, এখানে হচ্ছে পরে এসে ভেঙে দিয়েছে। আচ্ছা, নর গেট মৌলিক গেটের বাস্তবায়ন। নর গেট আসলে মূলত আমাদের যে হচ্ছে মেন গেট থাকে না, যেটা চাচ্ছে, এই যে
NAND দিয়ে XOR এর বাস্তবায়ন। XOR যে হচ্ছে কি ধরনের ফলাফল চাই সেইটাই যে হচ্ছে A প্লাস বি, এইটার যে মানে হচ্ছে ফলাফল, এই ফলাফলটা বের করতেই কিন্তু আপনাদের এই যে গেট, কিন্তু কি গেট ব্যবহার করতে হবে, নেন যতগুলো হচ্ছে গেট লাগুক আপনারা ইউজ করেন, কিন্তু শর্ত হচ্ছে যে সেইটা হবে ন্যান গেট। ন্যান গেট দিয়ে এমনভাবে উত্তর বের করতে হবে যেন আহ, এই এক্সোরের হচ্ছে যে উত্তর সেটার সাথে আসে। আমরা যেটা দেখলাম সেটারই হচ্ছে আসছে, সেটাই বাস্তবায়ন। আপনারা একটু প্র্যাকটিস করলেই সেটা হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সলভ ক্লাস দিয়ে দিব। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। Please subscribe the channel. Thank you.